সুপ্রভাত বন্ধুরা, আমি প্রেমলিকা ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রামে থাকি। আমার চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আমার বন্ধুরা যে যেথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই সুস্থ আছো আর ভালো আছো। আজ সকাল থেকেই আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। অনেক কাপড় জড়ো হয়েছিল, তাই এগুলোকে পরিষ্কার করব। প্রথমে হালকা গরম জলে এগুলোকে ভিজিয়ে রেখে দেব, তাহলে পরিষ্কার করতে অসুবিধা হয় না। অল্প খানিকক্ষণ ভিজানো থাকলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। কাপড় ভিজানো শেষ হলে আমি চলে যাব বাবার কয়েকটা ধুতি গেঞ্জি আছে, সেগুলোতে উজালা দেব। কদিন থেকেই আমাকে বলে রাখছে যে এগুলো উজালা দিতে, কিন্তু দেওয়া হয় না, তাই আজ সেগুলোকে উজালা দিয়ে দেব। সকাল সকাল উজালা দেওয়া ভালো, তাহলে রোদ উঠবে না। রোদ উঠলে উজালার রঙটা কেমন ফ্যাকাশে হয়ে যায়, তাই আমি খুব সকালে, তা না হলে বিকেলের দিকে আমি উজালা দিয়ে দেই। কাপড় চোপড় ভিজানো হয়ে গেলেই আমি উজালাটা দিয়ে নেব। আমার উজালা দেওয়া হয়ে গেছে, আর এগুলোকে আমি সুন্দরভাবে তালে মেলে দিলাম। এবার আমি সোজা চলে যাব বিছানা তুলতে। বিছানাগুলো পড়ে আছে, এগুলো প্রথমে আমি সুন্দর করে গুছিয়ে তুলে নিই, তারপরে অন্য কাজ করব। আমার চুলগুলো না লাল হয়ে যাচ্ছে, তাই ভাবছি আজকে চুলে ভ্যাসমল দিয়ে নেব। ভ্যাসমল তেল দিলে নাকি চুলটা ন্যাচারাল কালো হয়, তাই আজকে চুলে ভ্যাসমলটা দিয়ে নেব। বিছানা তুলতে খুবই বিরক্ত, এত বিছানা শীতকালে কি বলবো বন্ধুরা। লেপ কাঁথা কম্বল কম, বিছানাতে মনে হয় জায়গাই থাকে না। সব সুন্দর করে না তুললে বিছানাটা একদম অগোছালো লাগে, দেখতে ভালো লাগে না। তো আমি দেখো বিছানাটা তুলে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তারপর যাব চুলে কালার করতে। চুলে কালার করে তারপর আবার বাকি কাজ করতে শুরু করব। সকাল সকাল কালার না করলে চুলটা আবার শুকাবে না, তখন ঠান্ডা লেগে যাবে, তাই চুলে কালারও করে নেব। ভ্যাসমলটা নিতে গিয়ে দেখি নেই, প্রায় শেষ হয়ে গেছে। তাই যেটুকু ছিল সেটাকে ভালোভাবে নিয়ে চুলে আমি দিয়ে দিলাম। তারপর চুলটা আমি আঁচড়ে নেব। আসলে কি বলো তো, একটা ছোটো মতোই নিয়ে এসেছিলাম, আমি আর আমার যা মানে দিদিভাই দুজনেই নিয়েছি। আগে একদিন নিয়েছিলাম, তারপর আজকে নিয়েছি, তখন দেখছি যে আর নেই, আর একটা আনতে হবে, দিয়ে নিতে হবে। তাই যেটুকুই ছিল সেটুকুই ভালোভাবে চুলে দিয়ে চুলটাকে আমি সুন্দরভাবে আঁচড়ে নেব। চুলটা আমি আঁচড়ে নিয়ে সকালবেলায় যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সুন্দরভাবে পুকুর থেকে কেচে নিয়ে আসবো। আমার কেচে নিয়ে আসা হয়ে গেছে। পুকুরে আমি ভিডিও করতে পারিনি, কারণ গ্রামে বুঝতেই পারছো সবাই পুকুরে থাকে, তাই ভিডিও করা যায়নি। এসে আমি ছাদের উপরে সুন্দর করে কাপড়গুলো মেলে দেব, কারণ অনেক কাপড় কোথায় মেলবো, ছাদে যদি দিয়ে দিই তাহলে মানে সারা দিনটা রোদ পাবে, এগুলো শুকিয়েও যাবে। তাই ছাদে আমি গোটা ছাদ কাপড়গুলো সব মেলে দিলাম। কাপড়গুলো সব মেলা হয়ে গেলে আমি স্নান করে নেব। স্নান টান করে আমি রান্না বসিয়ে দেব, কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে, তাই আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নেব। যেহেতু আজকে আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের, তাই শুধু বাবার জন্যই খাবার হবে। বাবা তো নিরামিষ খান, বাবা যাবেন না, তাই আমি ভাত আর বাবার জন্য বেগুন ভাজা, ফুলকপি আলু টমেটো দিয়ে পোস্ত বানিয়ে দেব। তো আমি বেগুনগুলো কেটে নিচ্ছি, আজকে একটু মোটা মোটা করে বেগুনগুলো ভাজবো, তাই একটু মোটা মোটা করে বেগুনগুলো কেটে নিচ্ছি। তারপর নুন হলুদ মাখিয়ে নেব আর বেগুনগুলো ভেজে নেব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আমি তো নতুন নতুন ভিডিও করছি, তাই তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার। প্লিজ আমার ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে শেয়ার করো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে যাব, বাবুকেও রেডি করে নেব, আর চলে যাব অন্নপ্রাশনে। তার আগে জল এক বালতি নিয়ে চলে এলাম, কারণ খাবার জলটা ছিল না, তাই জলটা এনে রেখে দিলাম, আর আমি রেডি হয়ে গেলাম। তারপর সোজা চলে এসেছি প্যান্ডেলে। আমরা সবাই খেতে বসে গেছি। দেখো নিজের ভিডিওটা কি করে করব, তাই অন্যদের ভিডিওটাই করলাম। খাওয়া দাওয়ার পর এই যে বাবু রোদে দাঁড়িয়ে
গিয়ে মানে এই যে বক্সগুলো আছে বড় বড়, এখানে গান বাজছে, তাই ও নাচানাচি করছে। প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আজ যার অন্নপ্রাশন তাকে দেখানোর জন্য যাচ্ছি যে ক্যামেরাতে তোমাদের দেখাবো, কিন্তু এত ভিড় এখানে সবাই দাঁড়িয়ে আছে যে ওর ছবি তুলতে পারলাম না। আর এই যে দেখো গেটে কত সুন্দর বেলুন লাগিয়েছে। বাবু তো এই বেলুনগুলো নেবার জন্য যা করছিল, তাই ওকে একটা বেলুনও আমি তারপরে কিনে দিলাম। আর আমি হাঁটতে শুরু করলাম বাড়ি আসার জন্য। তো এবার বাড়ি আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বিকেল হয়ে গেছে, তাই সবাইকে চা দিয়ে দিলাম। তারপর গ্রামে এসেছিল কটন ক্যান্ডি বিক্রি করতে, তাই বিষ্ণুকে আর অনন্যা দুজনকে কটন ক্যান্ডি কিনে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।